মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু আমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পেপার। তো আজকে আমি এই টেস্ট পেপারে তোমাদের ইতিহাসের 3টি পেজ কিন্তু সলভ করাবো। তো দেখো, আমি আজকে সলভ করবো তোমাদের 275, 297 আর 317। এই 3টে পেজ কিন্তু আজকে আমি সলভ করিয়ে দেবো এবং এর আগের পেজগুলো কিন্তু আমি অবশ্যই সলভ করে দিয়েছি। এমনকি তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি প্রত্যেকটারই কিন্তু প্রায় 10টা করে পেজ আমি সলভ করে দিয়েছি। তোমরা প্রত্যেকটা পেজ কিন্তু দেখে নিতে পারো। তো কি করে তোমরা দেখবে, তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে আসবে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করবে এবং লিঙ্কে ক্লিক করার পর অবশ্যই তোমরা উত্তরগুলোকে দেখে নেবে। তো চলো আজকে আমরা শুরু করি। প্রথমে ইতিহাসের 275 নম্বর পেজ। এটা হচ্ছে আমাদের 275 নম্বর পেজ। 275 নম্বর পেজের দেখো বলছে বিভাগ কয় কি বলেছে, যে সঠিক উত্তর নির্বাচন করো 20x1, অর্থাৎ 20খানা কিন্তু তোমাদের এমসিকিউ থাকে। তো চলো 1.1 কি বলেছে, বলছে সামাজিক ইতিহাস নিয়ে চর্চা করেন। উত্তর হবে কিন্তু আমাদের অপশান খ, অর্থাৎ অ্যাডাম স্মিথ হবে এই উত্তরটি। ওকে, এবার চলো 1.2 কি বলেছে, যে পরিবেশের ইতিহাস চর্চার সূত্রপাত হয় কোন দেশে। তো উত্তর তোমরা দেখতে পাচ্ছ অপশান ঘ হচ্ছে আমেরিকাতে। এবার চলে আসো 1.3, বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ক হলো আমাদের অ্যান্সার। এবারে চলে আসো 1.4, বলছে ভারতে ধ্রুপদ নৃত্যকে কয় ভাগে ভাগ করা যায়। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান গ, 4 হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 4 ভাগে ভাগ করা যায়। 1.5, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। অপশান কয়েকটা হচ্ছে কিন্তু এখানে আমাদের দেখো যে কয়েকটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ। এবারে চলে আসো 1.6, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। তো উত্তর হচ্ছে আমাদের অপশান খ, অর্থাৎ উডের ডেসপ্যাচকে আমরা পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলি। এবারে চলে আসো 1.7 কি বলেছে দেখো, নববিধান প্রতিষ্ঠা করেন কে। অপশান গ হবে কেশবচন্দ্র সেন, অর্থাৎ অপশান গ হলো আমাদের অ্যান্সার। এবারে চলে আসো পরের প্রশ্ন হচ্ছে আমাদের 19 শতকের নবজাগরণ যে শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। তো অপশান খ হচ্ছে আমাদের কিন্তু মধ্যবিত্তের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল। 1.9, মেদিনীপুরে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন কে। উত্তর হচ্ছে কি রানী শিরোমণি, অর্থাৎ অপশান ক হলো আমাদের অ্যান্সার। এবারে চলে আসো 1.10, দিকু শব্দের অর্থ হলো, দিকু শব্দের অর্থ হচ্ছে বহিরাগত, অপশান গ হলো অ্যান্সার। 1.11, ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে। তো অপশান গ হচ্ছে কি মুন্ডা জাতি। 1.12, নীল কমিশন গঠিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। তাহলে অপশান ক হলো আমাদের অ্যান্সার। এবারে চলে আসো 1.13, বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদক ছিলেন কে ছিলেন। উত্তর হচ্ছে কিন্তু অপশান গ, গৌরীশঙ্কর তর্কবাগীশ। 1.14, গোরা উপন্যাসটি রচনা করেন। তো উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশান খ, রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে চলে আসো 1.15 কি বলেছে, বিদ্রোহী সিপাহীদের নেতৃত্ব দানকারী নানা সাহেবের সামরিক বাহিনীর নেতা ছিলেন। অপশান গ হচ্ছে আমাদের তাঁতিয়া টোপি। 1.16, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1843 খ্রিস্টাব্দে। তাহলে অপশান ক হলো আমাদের অ্যান্সার। এবারে চলে আসো 1.17, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন। অপশান খ হচ্ছে চার্লস উইলকিন্স। এবারে আসো 1.18, দেখো উইলিয়াম কেরি ছাপাখানা প্রতিষ্ঠা করেন কোথায়। অপশান ক হবে শ্রীরামপুরে। 1.19, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। অপশান খ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.20 কি বলেছে দেখো, কোন গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার বলা হয়। তো অপশান গ হচ্ছে শিশু শিক্ষাকে। ঠিক আছে, এবার চলে আসো বিভাগ খ।
তো বিভাগ ক্ষয়ে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে উপবিভাগ 2.1-এ একটি বাক্যে উত্তর দাও করতে বলা হয়েছে। তো একেরটা কি বলেছে দেখো, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন? তো এই উত্তরগুলো আমি মুখে মুখে বলছি, তোমরা অবশ্যই লিখে নাও। এবং এই উত্তরটা এর আগের পেজেও কিন্তু আমাদের হয়েছিল। তাহলে এর উত্তর হচ্ছে আমাদের কি, মুন্সি প্রেমচাঁদ, অর্থাৎ একজন হিন্দি কবি, ঠিক আছে, মুন্সি প্রেমচাঁদ। আচ্ছা 2 নম্বরটা কি বলেছে দেখো, ফিল্ট্রেশন থিওরির প্রবক্তাকে, উত্তর লিখবে কি মেকলে। তাহলে মেকলে হচ্ছে ফিল্ট্রেশন থিওরির প্রবক্তা। 3টা কি বলেছে দেখো, ফরাজি শব্দটির অর্থ কি? উত্তর কি, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফের বলছি, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আচ্ছা নেক্সট দেখো 4 নম্বর, কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? তো উত্তর কি হচ্ছে, উত্তর হচ্ছে কিন্তু 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর উপবিভাগ কিন্তু 2.2 ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। 2.1.1 এক একটা। স্থানীয় ইতিহাস চর্চা জাতীয় ইতিহাস চর্চার পরিপূরক। তো এটা কি হবে? তো এটা হচ্ছে আমাদের কিন্তু ট্রু হবে। আমি তাই এখানটা কিন্তু টি লিখে দিলাম। এবার 2.2 দেখে নাও, সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়। এটা ট্রু হবে কি ফলস হবে? দেখো সতীদাহ প্রথা তো রাজা রামমোহন রায় একা উচ্ছেদ করেনি, এর সাথে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্কও ছিল। তাই দুজনের নাম যেহেতু নেই, তো এটাকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু বলতেই পারি, কারণ রাজা রামমোহন রায় তো ছিল। 2.3 কি বলছে দেখো, খুদকাটি প্রথার জমির যৌথ মালিকানা স্বীকার করে না। তো এটা একদম উল্টো, অর্থাৎ এটা ভুল, আমাদের এটা ফলস অ্যান্সার। আচ্ছা 2.4 কি বলছে দেখে নাও, সমকালীন বাঙালি বুদ্ধিজীবীগণ মহাবিদ্রোহকে সমর্থন করেছিল। তো এটা একদমই ভুল, ফলস হয়ে গেল। এবার চলে আসো ক স্তম্ভ আর খ স্তম্ভ কি বলছে দেখো, স্কুল বুক সোসাইটি। তো স্কুল বুক সোসাইটি হচ্ছে আমাদের ডেভিড হেয়ার হবে। মহারানীর ঘোষণাপত্র হচ্ছে 1858 খ্রিস্টাব্দে হবে। আচ্ছা উল গুলান হচ্ছে আমাদের মুন্ডা বিদ্রোহ হলো, আর নীল বিদ্রোহ হচ্ছে দাদনি চাষ হয়েছে। এরপরে চলে আসো আমাদের ব্যাখ্যাতে চলে আসো। তো 1 নম্বরে কি বলেছে বিবৃতি দেখো, বলেছে যে ইতিহাস রচনায় সরকারি নথি সাবধানে গ্রহণ করা উচিত। কি বলেছে? যে ইতিহাস রচনায় সরকারি নথি সাবধানে গ্রহণ করা উচিত। তো দেখে না ব্যাখ্যা 1-এ কি বলেছে, সরকারি নথিতে অনেক ভুল তথ্য থাকে, তো এটা হবেই না। ব্যাখ্যা 2, সরকারি নথিতে ঘটনার বিবৃতি থাকে, হবে না। ব্যাখ্যা 3 দেখো, সরকারি নথিতে উপনিবেশিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আসে। তো আমার মতে ব্যাখ্যা 3ই অ্যান্সার হওয়া উচিত। এবার চলে আসো বিবৃতি 2 কি বলেছে, যে গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলেন। তো ব্যাখ্যা 1-এ বলেছে তিনি সমকালীন সমাজ ও সময়ের ছবি আঁকেন, তো হবে না। ব্যাখ্যা 2 কি বলেছে, তিনি বাস্তবধর্মী ছবি আঁকার প্রতি মনোনিবেশ করেন। 3 দেখো, তিনি সমকালীন নানান অসংহতিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে দেন। এটাই রাইট অ্যান্সার হওয়া উচিত। 3 নম্বর কি বলেছে, প্রথম দিকে বিজ্ঞান চর্চা ব্যক্তিগত উদ্যোগেই শুরু হয়। ব্যাখ্যা 1 কি বলেছে, বিজ্ঞান বিষয়ে পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক পাওয়া যেত। তো এটা একদম ভুল। 2টা বিজ্ঞানের সিলেবাস উন্নত মানের ছিল না, এটাও ভুল। ব্যাখ্যা 3 বলেছে দেখো, যে উচ্চ স্তরে বিজ্ঞান পঠন পাঠন ও গবেষণার সুযোগ ছিল। তো ব্যাখ্যা 3 এটাই অ্যান্সার হবে। আচ্ছা বিবৃতি 4-এ কি বলেছে, বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ প্রকৃত মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটান। তো এটা উত্তর হবে অপশন ব্যাখ্যা 2 উত্তর হবে। দেখো শিক্ষার্থীরা প্রকৃতি থেকে শিক্ষালাভ করত, কোনো বই ছিল না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমাদের পরের পেজ হচ্ছে আমাদের 297। তো এটা হচ্ছে আমাদের 297 পেজ, বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন করো। তো 1.1 কি বলছে, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা? তো উত্তর হচ্ছে অপশান ঘ, সাধারণ শ্রেণী। 1.2 দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়, অবশ্যই অপশান খ হচ্ছে সিনেমার জন্য। 1.3 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো, অপশান গ হবে আত্মজীবনী। 1.4 সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়, অপশান খ হবে মহাফেজখানায়। আচ্ছা 1.4 হলো। 1.5 কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে তৈরি হয়? তো এটা হচ্ছে আমাদের অপশান গ হবে 1781 খ্রিস্টাব্দে।
এবারে চলে আসো 1.6 ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন, অপশান গ হবে রামমোহন রায়। 1.7 সতীদাহ প্রথা রদ হয়েছিল, অপশান গ সপ্তদশ আইনি। 1.8 হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠা ছিলেন কে, অপশান ঘ হবে ডেভিড হেয়ার। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন, অপশান খ হচ্ছে আব্দুল লতিফ। আচ্ছা 1.10 তানা ভগত আন্দোলন শুরু করেন, অপশান ক মুন্ডারা। 1.11 কোন বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক যুক্ত ছিল, তো অপশান গ হবে সাঁওতাল বিদ্রোহ। ঠিক আছে। 1.12 হাজী শরীয়ত উল্লাহ নেতৃত্ব দেন, অপশান খ ফরাজি আন্দোলনে। 1.13 আধুনিক বই ব্যবসার পথ প্রদর্শক বলা হয় কাকে, অপশান ক হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। হয়েছে। এবার 1.14 দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো ইলবার্ট বিল আন্দোলনের সাথে যুক্ত ছিল, অপশান গ হবে ভারত সভা। 1.15 দেখো 1857 গ্রন্থটি লেখা কার, অপশান খ হবে সুরেন্দ্রনাথ সেন। আচ্ছা এবার চলে আসো 1.16 সমসাময়িক যে সংবাদপত্র সিপাহী বিদ্রোহে সমর্থন করেছিল, অপশান ক হচ্ছে সংবাদ প্রভাকর। হয়েছে। 1.17 রবীন্দ্রনাথের গোড়া গ্রন্থ হলো, অপশান ক হবে উপন্যাস। আচ্ছা 1.18 বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে, তো এটা কিন্তু তোমরা জানো, অপশান খ হচ্ছে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 1.19 কি বলেছে দেখো জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হলেন কে, অপশান খ হচ্ছে আমাদের রাসবিহারী বসু। 1.20 প্রথম নোবেল পুরস্কার জয়ী বৈজ্ঞানিক হলেন, অপশান গ হবে আমাদের চন্দ্রশেখর ভেঙ্কট রমন। হয়ে গেল। এবার চলে আসো আমাদের বিভাগ খ। তো বিভাগ খ হয়েছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। তো আমরা প্রথমে একটি বাক্যে যে উত্তরগুলো আছে এগুলো আমরা করে নেব। তো আমি এই 4টে শর্ট প্রশ্ন আমি মুখে মুখে উত্তরগুলো বলবো এবং অবশ্যই তোমরা খাতায় লিখে নিও। দেখো কী লিখেছে দেখো ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়, উত্তর লিখবে ঠাকুর বাড়ি থেকে। কী বললাম, ঠাকুর বাড়িতে। আচ্ছা দুয়েরটা কী বলছে দেখো বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস কি, উত্তর লিখবে আনন্দমঠ। ফের বলছি বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস কি, উত্তর লিখবে আনন্দমঠ। তিনেরটা প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি, উত্তর লিখবে দিগদর্শন। কি বললাম, দিগদর্শন। 4 নম্বর প্রশ্ন মহর্ষি নামে কে পরিচিত ছিলেন, কি বললাম মহর্ষি নামে কে পরিচিত ছিলেন, উত্তর লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে মহর্ষি নামে কে পরিচিত ছিলেন, উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তা হয়ে গেল। এবারে ঠিক আর ভুল দেখো হান্টার কমিশনের রিপোর্ট থেকে সমকালীন ভারতের সংখ্যালঘুদের অবস্থা জানতে পারি, তো এটা ট্রু হবে কিন্তু, সত্য অ্যান্সার হলো এটা। আচ্ছা দুয়েরটা 1823 খ্রিস্টাব্দ জনশিক্ষা কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়, তো এটি হচ্ছে আমাদের ট্রু অ্যান্সার। 3 ব্রিটিশ সরকার ক্রিমিনাল ট্রাইবাস অ্যাক্ট পাস করে আদিবাসীদের শায়েস্তা করতে থাকে, তো এটা হচ্ছে একদম ফলস হবে। আচ্ছা 4টা দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গায় ধর্মচর্চার উদ্দেশ্যে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, তো এটা সত্যি ট্রু হয়ে গেল। ঠিক আছে। এবার চলে আসে আমাদের ক স্তম্ভ আর খ স্তম্ভ কী বলেছে দেখো নোয়ামিয়া হচ্ছে আমাদের ফরাজি আন্দোলন। তারপরে দুইটা দেখো মতিলাল শীল হচ্ছে আমাদের কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত হবে। আর তারকনাথ পালিত এটা হচ্ছে নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত হচ্ছে, রামরতন মল্লিক বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট হয়েছে। এবার চলে আসে আমাদের ব্যাখ্যা। তো ব্যাখ্যাগুলো একটু দেখো কি বলেছে। বিবৃতি 1-এ কি বলেছে যে ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তো এটা উত্তরটা হবে কিন্তু তোমার 1-এ দেখো কি বলছে দেখো ভারতে প্রাচ্য শিক্ষা ছিল বড় উন্নত মানের। 2 এটা তো হবেই না, ভারতে সকলেই পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিল, এটাও হবে না। 3টাই অ্যান্সার হওয়া উচিত যে ভারতে প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা চালু করা হবে তা নিয়ে। ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো বিবৃতি 2। তো দেখো বিবৃতি 2তে আমাদের এখানে কি বলা হচ্ছে
যেখানে আছে যে মুন্ডারা বিরসাকে ধরতি আবা বলতো, তো এটা আমি বলেছি কোনটা অ্যান্সার, এটা 3-এরটাই হবে, কারণ বিরসা ছিল মুন্ডাদের প্রধান দেবতা। আচ্ছা 3-এরটা কি বলছেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি গুরুত্বপূর্ণ ছিল, বলছে এটি একটি অসাধারণ চিত্র ছিল না, বিদেশিরা এটির সমাদর করেছিল, হবে না, চিত্রটি জাতীয়তাবাদের প্রসারে, হ্যাঁ এটাই অ্যান্সার হওয়া উচিত, ব্যাখ্যা 3। আচ্ছা এবার বিবৃতি 4, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কেন? 3-এরটা অ্যান্সার হবে যে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে পারতো না, তো ঘটাতো না। তাহলে আমাদের হয়ে গেল 299 পেজ। এবার আমরা আসবো তার পরের পেজ, 317 নম্বর পেজ। তো এটা হচ্ছে আমাদের 317 নম্বর পেজ। তো দেখো বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো 1 পয়েন্টে কী বলেছে যে ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন, অপশান গ হবে রণজিৎ গুহ। এবারে তোমরা 1.2 কী বলছে দেখো নাও, নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেন এবং করেছেন কে? অপশান গ হচ্ছে ভরতমুনি। 1.3 ইতিহাস একটি বিজ্ঞান, কর্ম নয় বিষয় নয়, উক্তিটি করেছিলেন কে? অপশান গ হচ্ছে অ্যান্সার হবে বিউরি। আচ্ছা 1.4 বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ ঘটে, উত্তর হচ্ছে 1872 খ্রিস্টাব্দে, অপশান গ। 1.5 দেখো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, অপশান গ হবে রামমোহন রায়। আচ্ছা 1.6 ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন ছিলেন, অপশান ক হচ্ছে চন্দ্রমুখী বসু। আচ্ছা 1.7 প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়, অপশান ক হচ্ছে 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর। 1.8 বামাবদিনী পত্রিকা প্রকাশের মুখ্য উদ্দেশ্য ছিল, অপশান খ হবে নারী সমাজের কথা তুলে ধরা। 1.9 ওয়াহাবি আন্দোলনের অপর নাম ছিল কি? উত্তর হচ্ছে তারিকি মোহাম্মদিয়া, অর্থাৎ অপশান ঘ। 1.10 দেখো যে বিদ্রোহের ফলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হলো, অপশান ক হবে কোল বিদ্রোহ। হচ্ছে 1.11 মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন, অপশান খ হচ্ছে রানী শিরোমণি। 1.12 ব্রিটিশ শাসনাধীন বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ হলো কি? অপশান গ হবে রংপুরের বিদ্রোহ। হ্যাঁ 1.13 দেখো ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে, অপশান ক হবে ভারত সভা। এবার চলে আসো আমাদের পরের প্রশ্ন, দেখো সত্যানন্দ চরিত্রটি আছে, অপশান খ আনন্দ মঠে। আচ্ছা 1.15 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, অপশান ক হবে 1870 খ্রিস্টাব্দে। আচ্ছা এবারে চলে আসো 1.16 হিন্দু মেলা অপর যে নামে পরিচিত ছিল, অপশান ক হবে চৈত্র মেলা। 1.17 বলছে বিশ্বের ইতিহাসে প্রথম মুদ্রিত গ্রন্থ হলো, অপশান ঘ হবে হীরক সূত্র। 1.18 ডন পত্রিকা প্রকাশ করেন, অপশান খ হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1.19 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো এখানে হচ্ছে আমাদের অপশান খ হবে সি.ভি. রমন। 1.20 ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন, অপশান গ হচ্ছে চার্লস উইলকিন্স। বিভাগ ক্ষয় চলে আসো, আমাদের যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, এই 4টি উত্তরে মুখে মুখে বলবো, তোমরা অবশ্যই খাতায় কিন্তু লিখে নেবে। তো এক একটা কী বলেছে দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো, উত্তর লিখবে কি অন্নদা মঙ্গল। ফের বলছি একের অ্যান্সার হলো আমাদের অন্নদা মঙ্গল। 2 ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত, উত্তর লিখবে বঙ্গদর্শন। 3 ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়, উত্তর লিখবে ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে হয়। আগের পেজেও কিন্তু এই টাইপের প্রশ্নটাই ছিল। আর 4 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়। তো দেখো এই উত্তরটি একটু কনফিউশন আছে, তো আমি উত্তরটা বলছি। দেখো তোমরা লিখতে পারো এটা এইভাবে যে প্রশ্ন বলছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত, উত্তর লিখবে যে 1863 সালের এপ্রিল মাসে নদিয়ার পূর্বতন পাবনা জেলার কুমারখালী গ্রাম থেকে, অর্থাৎ কুষ্টিয়া জেলা থেকে লিখলেও কিন্তু হবে, কুষ্টিয়া জেলা থেকে লিখলেও কিন্তু হবে। ঠিক উত্তর একটা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল অ্যান্সার, আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। 2 হুতম প্যাঁচা রামমোহন রায়ের ছদ্মনাম, এটিও ভুল। 3 বীরাষ্টমী ব্রত শুরু করেন সরলা দেবী, তাহলে এটিও হচ্ছে আমার রাইট, সরি এটাও ভুল অ্যান্সার।
4 মীর নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেছে, রাইট অ্যান্সার। এছাড়া কস্তম্ভ খস্তম্ভ কী বলছে দেখো, মেঘনা শাহ কার সঙ্গে যুক্ত, 3 ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি, 2টা চুয়ার বিদ্রোহ, 1 দুর্জন সিং, ক্যালকাটা ফিমেল স্কুল বেতুন সাহেব, আর গগনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে অপশান 4 ব্যঙ্গচিত্র হয়ে গেল। এবার চলে আসছে আমাদের বিবৃতি অর্থাৎ ব্যাখ্যাতে চলে আসি আমরা। কি বলছে দেখি, ব্যাখ্যা 1 বলছে উপজাতি বিদ্রোহ ছিল মানুষের বাঁচার লড়াই, উত্তর কিন্তু ব্যাখ্যা 1ই হবে। বলছে উপজাতি বিদ্রোহের মাধ্যমে মানুষ বাঁচার অধিকার ফিরে পেত। বিবৃতি 2 প্রত্যেকটি অঞ্চলে স্থানীয় ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা আছে, তো উত্তরটা আমাদের ব্যাখ্যা 3 কিন্তু অ্যান্সার হবে। কি বলা হচ্ছে এখানে, যে পেশাদারি ইতিহাস চর্চার পাশাপাশি স্থানীয় ইতিহাস চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ করে তোলে। 3 মানুষের পোশাক বৈচিত্র্য দেখা যায়, উত্তর কী হবে, ব্যাখ্যা 3-এরটা হবে, নিজেকে রক্ষা করার জন্য। বিবৃতি 4 19 শতকে কলকাতা ছিল বাংলা মুদ্রণ শিল্পের পীঠস্থান, এটা উত্তর হচ্ছে যথাসম্ভব ব্যাখ্যা 3ই হওয়া উচিত, যে ছাপাখানা প্রসারের ফলে কলকাতায় কর্মসংস্থান তৈরি হয়। তা আমি আজকে কিন্তু তোমাদের ইতিহাসের 3টে পেজ কিন্তু সলভ করে দিলাম এবং দ্রুত তোমাদের আমি 2 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমার সাথে থেকেও, কিন্তু একটি কথা তোমরা কেউ কমেন্ট করো না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে, কিন্তু একটি যদি কোথাও মিস্টেক হয় তোমরা অবশ্যই খারাপ কমেন্ট করতে কিন্তু কেউ ছাড়ো না। তাই অবশ্যই বলবো ভুল কিন্তু মানুষেরই হয়, এতগুলো পেজ সলভ করাচ্ছি, তো একটি উত্তর যদি ভুল হয় আমি অবশ্যই উত্তরটাকে সঙ্গে সঙ্গে কিন্তু সংশোধন করে দিই। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং ভালো না লাগলে অবশ্যই তোমরা ডিসলাইক দিও। যাই হোক, আমার কাজ তো আমাকে করে যেতেই হবে। তাহলে আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।